হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে মাটির চুলায় রান্না করে দেখাবো গ্রামীণ রান্না, একদম গ্রামের মানুষরা যা খায়। এই যে দেখো, মুখি কচু দিয়ে ডাউল রান্না করব, তোমাদের সাথে এটাই শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু দেখতে পারবে না কিভাবে রান্না করতে হয়। এটা একটা গ্রামীণ মজাদার, অসম্ভব মজাদার একটা খাবার। এই তো দেখো, আমি মুখিগুলা আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখন মুখিগুলা ছুলিয়ে নেব। আর আমি মুখি কচুটা রান্না করব টাকি মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, আবার খাওয়া যায় তোমার হলো চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। যে যেটা পছন্দ করে সেটা দিয়ে খাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে অসম্ভব মজার একটা খাবার জিনিস। একা একা ছুলাচ্ছি তো, তাই একটু সময় লাগে। আমি সব কাজ নিজে হাতেই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি সব নিজে হাতেই করি। আমার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাকেও নিজেই সামলাই এবং রান্নাবান্না সব কাজও আমি নিজেই করি। এদিকে দেখো, মাটির চুলায় আমি জাল ধরিয়ে নিচ্ছি। মাটির চুলায় একটু জাল ধরানো আসলেই কঠিন, একটু জালটা ধরে গেলে তারপর আর কষ্ট হয় না। এদিকে আমি চুলায় কড়াই দিয়ে দিলাম এই কারণেই, আমি হলো সেই টাকি মাছগুলো আগে কষিয়ে নেব। ভালো করে টাকি মাছগুলো কষিয়ে নিতে হয়। আর এই মুখি, বাজারে যে মুখি পাওয়া যায় সেই মুখি দিয়েও ডাউল রান্না করা যায়। এই যে দেখো, আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, একটু তেল দিব। তারপর এখানে রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, আর এখানে আদা বাটার সাথে আমি জিরাও বেটে রেখেছিলাম, দুটো একসাথেই দিলাম। তারপর একটু পানি দিলাম। তারপর মরিচ দিব, যার যে যেমন ঝাল খায় সেই পরিমাণেই মরিচ দিয়ে দিবি। তারপর হলুদ দিব, এলাচ দিয়ে দিলাম, সজের গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিলাম, লবণ দিয়ে তারপর আমি মনে করো ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাছ হোক বা মাংস হোক, মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা আসলেই এমনিতেই অনেক মজা হয়। এখন আমি মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ সময় ঢেকে রাখলাম। এই তো দেখো, মশলাটা প্রায় কষানো শেষ। তার মধ্যে আমি টাকি মাছগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর টাকি মাছগুলো আমি সামান্য কষানোর জন্য ঢেকে দিব। এদিকে টাকি মাছগুলো কষানো হচ্ছে, আমি সেই মুখিগুলো দেখো ভালো করে মানে মানে করে নিতে হবে, মানে মিক্সড করে নিতে হবে, আস্ত যেন না থাকে। তারপর আমি ভালো করে এগুলো মিক্সড করে নেব। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার ভিডিওগুলা দেখো আর সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। কারণ মানুষের, তোমাদের ভালোবাসা ছাড়া আসলে কেউ এগোতে পারে না। একজন মানুষের সাফল্যের পেছনে মানুষের অবদান অনেকটুকু, মানুষের ভালোবাসা অনেকটুকু। এই তো দেখো, আমার টাকি মাছগুলো এখন কষানো হয়েছে। তার মধ্যে আমি একটু পানি দিয়ে টাকি মাছগুলা উঠিয়ে নিব। না, পানি যদি না দেই তাহলে মাছটা আটকে ধরবে। তারপর আমি এই যে দেখো পানি দিচ্ছি। এই পানিটা হলো তোমরা যে যেমন পরিমাণে ডাউল খাবে, যদি পাতলা খাও তাহলে সেই পরিমাণে পানি দিবে, যদি ঘন খাও সেই পরিমাণে, তোমরা বুঝতেই পারবে সেই অনুপাতে পানি দিবে। আমি বেশি ঘনও করব না এবং পাতলাও করব না। এই তো পানি দেওয়ার পর আমি সেই মুখিগুলা ওখানে দিয়ে দিব। আর এই যে মুখিগুলা দেখতে পাচ্ছ,
মুখির পেস্টগুলা, এই মুখির পেস্টগুলা গরম পানি মানে পানিটা যত গরম হবে মুখিগুলা একা একাই তোমার মানে ফ্রেশ হয়ে যাবে, পানির সাথে মিশে যাবে, দলাটা আর থাকবে না। এখন আমি একটু একটু করে ঘুটে ঘুটে নিব। তোমরা ট্রাই করে দেখো, রান্নাটা আসলে অনেক মজার। আর হলো এটা টাকি মাছ ছাড়াও চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, যে যেটা দিয়ে খায় খেতে পারবে। এটা দেখো আমার মিক্সড হয়ে গেছে। এদিকে ডাউলটা জাল হচ্ছে আর আমি টাকি মাছগুলা বেছে নেব। এই তো দেখো আমার ডাউলটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর আরেকটা জিনিস কি জানো, এই ডাউলটা যত জাল হবে মুখির ডাউলটা তত কিন্তু মজা লাগে। আর একটা বন্ধুরা দেখো, আমার চুলার পাড়ের গাছে এখানে ধনে পাতা এবং শৈলা সবজির পাতা হয়েছিল অনেকগুলা, খেতে খেতে কম হয়ে গেছে। আমি এখন ডাউলের মধ্যে সেই সজ পাতাগুলা দিব বলে উঠিয়ে নিচ্ছি। আসলে কি জানো, নিজের গাছের একটা উঠিয়ে যে কোনো জিনিসই উঠিয়ে রান্না করার মজাই আলাদা। তোমরা সবাই একটু পরিশ্রম করলে এগুলো করতে পারবে। এই তো দেখো আমার কাছে সজপাতা একদম কচি। ডাউলটা যখন হয়ে আসবে তখন আমি টাকি মাছগুলা দিয়ে দিব। এখন আমি যে সজের পাতাগুলা দিয়ে দিলাম। এই তো দেখো আমি এখন ডাউলটা নামিয়ে নেব। আমার ডাউলটা রান্না প্রায় শেষ, এখন আমি নামিয়ে নেব। আবার কড়াইটা আমি পরিষ্কার করে বাগারের জন্য পেঁয়াজ কুচি এবং তোমার মুখির ডাউলের মধ্যে কি তুমি একটু রসুন কুচিটা বাড়িয়ে দিবে। এখন আমি তেল আর জিরা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, এই তো দেখো আমার পেঁয়াজ ভাজাগুলা প্রায় শেষের দিকে, যখন বাদামি রঙের হবে তখন তুমি ডাউলটা দিয়ে দিবে। এই তো দেখো আমার ডাউল রান্নাটা শেষ। এই ডাউল রান্নাটা যখন ঠান্ডা হবে আসলে অসম্ভব মজা লাগে। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।